তুই নন্দিনী দিদিকে নিয়ে রোস্ট ভিডিও বানালি, কি ব্যাপার দিদি গুন্ডা ফুন্ডা হওয়ার শখ হয়েছে নাকি? এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় গুন্ডাগার্দি করতে এসো না। তোমার তো একটা ভাতের হোটেলও আছে, ভালোই তো পয়সা কামাচ্ছ, তো লোকের খাবার কি তুমি এখন কেড়ে নিতে চাও? এরকম কোনো ব্যাপার আছে নাকি যে আমাদের নন্দিনী দিদি এরকম কাজকর্ম করছে? হ্যালো গাইজ, আজকের ভিডিওটা নর্মাল রোস্ট ভিডিও না। আজকের ভিডিওটা একটা আমার সাথে সাইবার ক্রাইম হয়ে গেছে। আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার পিঠ পিছনে ছুরি মারা হয়েছে, সেই ব্যাপারে আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। 17 তারিখ সকালবেলা আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি ফোন চেক করি, ঘুম থেকে উঠে ফোন চেক করে আমি দেখি আমার ফেসবুক পেজে স্ট্রাইক দেওয়া হয়েছে। আর সেই স্ট্রাইকটা হচ্ছে ফেক স্ট্রাইক। তোমরা প্রত্যেকেই জানো কি যে আমার ইউটিউব চ্যানেল আগে ছিল, সেটা কিন্তু ডিলিট হয়ে যায়, ইউটিউবে ডিলিট করে দেয় ইউটিউব নিজে। তারপরে নতুন করে এখন আমি ইউটিউবে আবার স্ট্রাগল করছি। আমার কাছে মূল্যবান সম্পত্তি বলতে গেলে সেই ফেসবুক পেজটাই ছিল। তো পেজে স্ট্রাইক মারার পরে আমার ফেসবুক পেজের মনিটাইজেশন আমার ডিসেবল করে দেয়, মনিটাইজেশন গ্রিন থেকে রেড হয়ে যায়। তার মানে আমি ফেসবুক পেজ থেকে আর 1 টাকাও কামাতে পারবো না ফেক স্ট্রাইক পড়ার জন্য। এবার দেখো আমি এসব দেখে টেনশনে পড়ে যাই। তোমরা জানো একটা ক্রিয়েটারের জন্য তাদের পেজ বা ইউটিউব চ্যানেল কতটা গুরুত্বপূর্ণ, আর আমি তো আরো ভালো করে জানি, কারণ আমি একবার আমার ইউটিউব চ্যানেল হারিয়ে ফেলেছি। তার জন্য আমি কি করি, আমি ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন লেখালেখি শুরু করি, ব্যাপারটাকে নিয়ে একটু স্টাডি করতে লাগি যে কিভাবে ফেসবুককে আমি অ্যাপ্লিকেশন পাঠালে ফেসবুক আমার পেজটাকে আবার ঠিক করে দেবে। তা করতে করতে আমার কাছে একটা মেল ঢুকে, সেই মেলটাতে লেখা আছে কি যে আমার ফেসবুক পেজটা, পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, বলছে আমার ফেসবুক পেজটা উড়িয়ে দেবে, পুরো পেজটাই ডিলিট করে দেবে। তারপরে আমি বুঝতে পারি কেউ আমার ক্ষতি করতে চাইছে, মানে যেটুকু আমার ক্যারিয়ার আছে সেটুকু ইলিগালি ভাবে খেয়ে নিতে চাইছে পিঠ পিছনে ছুরি মেরে। আমি তাকে রিপ্লাই দিয়ে বলি কি যে না ভাই এরকম করো না, তুমি ফেক স্ট্রাইক দিয়েছো, প্লিজ স্ট্রাইকটা তুলে নাও, কিন্তু সে রাজি হয় না। তারপরে আমি ফেসবুককে অ্যাপ্লিকেশন লেখালেখি শুরু করি। তা করতে করতে আমার কাছে আরেকটা মেল আসে, সেই মেলে আমার কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়, বলে কি যে আমার নাকি পেজটা ঠিক করে দেবে। তো বুঝতেই পারছো আমি খুব হোপলেস ছিলাম, এখন আমি হোপলেস আছি, একটা ভয়ে ভয়ে আছি। তো হোপলেস থাকা অবস্থা আমি কিছু না ভেবে আমি আমার নাম্বারটা দিয়ে দিই। তারপর আমার নাম্বারে টেক্সট করে আমাকে বলা হয় সে একটা স্ট্রাইক তোলার জন্য আমার কাছ থেকে 10,000 টাকা নেবে। আমি তাকে পুরোপুরিভাবে টাকা দেওয়ার জন্য ডিনাই করে দিই, কারণ দেখো আমি কোনো ভুল কাজ করিনি, আমাকে স্ট্রাইক মারা হয়, তা আবার ফেক স্ট্রাইক, তার জন্য আমি কেন টাকা পে করব? তো মোটামুটি আমি একটা ভাই ব্ল্যাকমেলের শিকার হয়ে যাই, তাও আমি তাকে ডিনাই করে দিই। কারণ তোমরা প্রত্যেকেই জানো একটা ব্যাচেলারের কাছে 10,000 টাকা মানে অনেকই টাকা ভাই, ব্যাচেলার কেন সবারই কাছে 10,000 টাকা মানে একটা হিউজ অ্যামাউন্টের টাকা। আর সব থেকে অবাকের কথা হচ্ছে এটা আমার ভিডিওতে স্ট্রাইক মারেনি, আর ভিডিওতে স্ট্রাইক মারতে পারবে না কারণ ফেসবুক পেজে আমার ভিডিওগুলো প্রোটেক্ট করা আছে। তাই ভিডিওতে স্ট্রাইক না মারতে পারার কারণে আমার 3 বছর আগের আপলোড করা একটা ছবি, প্রচুর পুরাতন একটা ছবি, এই ছবিটাতে স্ট্রাইক মেরে দেয়। এবার তোমরাই ভাবো আমি কতটা মেন্টালি ডিপ্রেসড। একেতে কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলটা গেল, তারপরে আমার ফেসবুক পেজটার 12টা বাজানো হলো, মনিটাইজেশন পুরো ডিসেবল, আমি ফেসবুক থেকে এখন 1 টাকাও কামাতে পারবো না। তার উপরে আবার আমার কাছ থেকে 10,000 টাকা চাওয়া হচ্ছে। যাই হোক আমি পুরোপুরি ভাবে ডিলটাকে ক্যান্সেল করে দিই। তারপর আমি ঘাটাঘাটি করতে থাকি কি যে কিভাবে স্ট্রাইক তুলবো। তা করতে করতে আমি ইটসাইল বলে ফেসবুকে সার্চ করি। ইটসাইল বলে সার্চ করতে গিয়ে আমি দেখি যে আমাকে নিয়ে একজনা পোস্ট দিয়েছে। কি পোস্ট তোমরা সাইডে লাগাচ্ছি, তোমরা নিজেরা একবার দেখো। কি রে ইটসাহিল আমাকে মেনশন করেছে, বুঝতে পারছো কত বড় ক্ষমতা? দেখো আমাকে মেনশন করে কি লিখেছে, লিখেছে কি রে ইটসাহিল তোর বড় সাহস, তুই নন্দিনী দিদিকে নিয়ে রোস্ট ভিডিও বানালি। কেন ভাই নন্দিনী দিদি কে? আমি কেন বানাবো না ভাই নন্দিনী দিদি? কেন? আমি যার আমার ইচ্ছা হবে, আমি যাকে ইচ্ছা তাকে রোস্ট করতে পারি, আমার নিজের একটা ফ্রিডম আছে, আমি কেন করব না? নে তোর পেজের মনিটাইজেশন লাল বাতি ধরিয়ে দিলাম, নেক্সট নন্দিনী দিদিকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও বানালে পুরো পেজটাই চেপে দেবো। মানে পুরোপুরি ভাবে আমাকে হুমকি দেওয়া হয় আমার পুরো পেজটা ডিস্ট্রয় করে দেবে। আর তোমরা প্রত্যেকেই জানো নন্দিনী দিদিকে নিয়ে আমি অনেক কটাই ভিডিও বানিয়েছি, আর বেশ কিছুদিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম দিদির রেট কত, যেখানে আমি কিন্তু দিদিকে সাপোর্ট করে ভিডিওটা বানাই। দিদিকে অনেকে জিজ্ঞাসা করছিল দিদি তোমার রেট কত, দিদি তোমার রেটটা কত, তো তাদের এগেনস্টে আমি ভিডিও বানাই দিদিকে সাপোর্ট করে। তাতেও দিদির কোথায় গায়ে লেগেছে আমি ভাবতে পারছি না। মানে দিদি তোমাকে নিয়ে যদি কেউ ভিডিও বানিয়ে ভিউজ পায়, প্রায় আমার 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ গেছে ওকে নিয়ে যে কটা ভিডিও বানিয়েছি। তো দিদি তোমার কি হিংসা হয় আমরা যদি ভিউজ কামাই তোমাকে নিয়ে ভিডিও বানালে? আর দিদি তোমার যদি সত্যি আমাকে নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারতে। আমি যদি বুঝতাম কি যে তোমার সত্যি কোনো প্রবলেম হচ্ছে, আমি নিজেই ভিডিও ডিলিট করে দিতাম। আমি তো কাউকে হার্ট করার জন্য ভিডিও বানাই না, আমি এন্টারটেনমেন্টের জন্য রোস্ট ভিডিও বানাই। তো বন্ধুরা এই পোস্টটা দেখে আমি পুরোপুরি শকড হয়ে গেলাম যে আমাদের নন্দিনী দিদি এরকম কাজকর্ম করছে। আমি এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না। কি ব্যাপার দিদি গুন্ডা ফুন্ডা হওয়ার শখ হয়েছে নাকি? এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় গুন্ডাগার্দি করতে এসো না। যদি তুমি সত্যি এটা করে থাকো না তাহলে সামনাসামনি এসে কথা বলবে, এভাবে পিঠ পিছে ছুরি মারার চেষ্টা করবা না। তোমার তো একটা ভাতের হোটেলও আছে, ভালোই তো পয়সা কামাচ্ছ, তো লোকের খাবার কি তুমি এখন কেড়ে নিতে চাও? এরকম কোনো ব্যাপার আছে নাকি? তো আমার সাথে বন্ধুরা যেটা হয়েছে পুরোপুরি একটা গুন্ডাগার্দি হয়ে গেল। কারণ ভাই
যখন তখন বলছে লালবাত্তি জ্বালিয়ে দিবে। তা ভাই এটা কি রকমের ভিডিও? ওকে নিয়ে ভিডিও বানালে কেন লালবাত্তি জ্বালাবা ভাই? প্রবলেমটা কোথায়? ও প্রধানমন্ত্রী না কি ভাই? প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও বানালেও কারোর কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে। আমার ভাই একদম এরকম পাবলিকদের পছন্দ হয় না যারা ভাই পিঠ পিছে ছুরি মারে। ভাই কারোর কোনো প্রবলেম থাকলে আসবে, এসে কথা বলবে। তো যাই হোক বন্ধুরা, আমি কোনো অ্যাকশন নেওয়ার আগে আমি ভাবলাম আগে আমার পেজটাকে ঠিক করা দরকার, তারপরে আমি এসব নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। তা করতে করতে আমি সোশ্যাল মিডিয়াতে একটা দাদাকে পাই, এই হচ্ছে সেই ফেসবুক পেজ। আমি এখানে কন্ট্যাক্ট করি, সেখান থেকে আমাকে ভাই সমাধান প্রোভাইড করা হয়। আমার ফেসবুকের আজকে যে স্ট্রাইকটা ছিল সেই স্ট্রাইকটা তুলে নেওয়া হয়। আমি ভাবলাম আমি নিজে অ্যাপ্লিকেশন লিখবো, কোনোদিন আমি করিনি, তো ভুলভাল কিছু হয়ে যাবে, তখন রিজেক্ট হয়ে যাবে, বেকার বেকার আমার পেজটার ক্ষতি হয়ে যাবে, মনিটাইজেশন ফিরে পাবো না, টাকা কামাতে পারবো না। তার থেকে ভালো এরা এক্সপার্ট, এদেরকে দিয়ে করাই। তো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই দাদা আমাকে আজকে হেল্প করেছে, তা দাদাকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। তো বন্ধুরা আর ভিডিওটা আমি বাড়ালাম না, একেবারে টায়ার্ড হয়ে পড়েছি সব ভাবতে ভাবতে, ব্ল্যাকমেলের শিকার হয়ে, সাইবার ক্রাইমের একটা শিকার হয়ে ভাই প্রচুর টেনশনে আছি। জানি না ভাই আমার পেজ টেস্ট কি হবে না হবে ফিউচারে। তো চলো গাইস টাটা। আজকের ভিডিওটা আমার সাথে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কাউকে পুরোপুরি ভাবে ব্লেম করছি না, কারণ আমার হাতে কোনো প্রমাণ নাই, যেটুকু আমি পেয়েছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি। তো এগুলো কেন হচ্ছে, কে করছে, কি জন্য করছে, কেন ভাই টাকা পয়সা চাইছে, আমি ভাই বুঝতে পারছি না। আমি ভাই পুরো কনফিউজড। আমি এই পোস্টটা দেখার পরে আমি ভাবলাম এটাকে নিয়ে একটা ভিডিও বানানো দরকার, কারণ আজ হয়তো আমার সাথে হচ্ছে, কাল হয়তো তোমাদের সাথে হবে। তো চলো গাইস টাটা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা রোস্ট ভিডিওতে। ভালো থেকো, টাটা।